সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা জানানো হয়। যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বাহরাইনের রাজা হামিদ বিন ইসা আল খলিফার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইসরায়েল ও বাহরাইন সম্পর্ক স্থাপনে সম্মত হয়। গত মাসে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছিল। বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েল এবং আমিরাতের সঙ্গে চুক্তিতে বাহরাইনও যোগ দেবে। ট্রাম্প বলেন, এত দ্রুত ইসরায়েল বাহরাইনের সম্পর্কটা এমন হবে তা সত্যিই আশ্চর্যের। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO বলেছে, এই চুক্তি ফিলিস্তিনিদের পিঠে আরেকটি ছুরিকাঘাত।